আচ্ছা, ইসলামী ঐতিহ্যের ভেতরে এর ধর্মীয় উৎসগুলো নিয়ে কিন্তু এক জটিল আর অনেক পুরনো বিতর্ক চালু আছে। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলা যাক আর খুঁজে দেখি এই বিতর্কের গোড়াটা ঠিক কোথায়। বহু শতাব্দী ধরেই মুসলিমদের বিশ্বাস আর জীবনযাপনের জন্য দিক নির্দেশনা এসেছে মূলত দুটো প্রধান উৎস থেকে। এই দুটোকে বলা যেতে পারে ইসলামিক জ্ঞানের মূল স্তম্ভ। একদিকে আছে কোরআন, যা ইসলামের একেবারে কেন্দ্রীয় ধর্মগ্রন্থ, আর অন্যদিকে হল হাদিস, মানে নবীর জীবনযাপনের উদাহরণ। এই হাদিসই মূলত কোরআনের বিভিন্ন নির্দেশের বাস্তব প্রয়োগ বুঝতে সাহায্য করে। আর এই উক্তিটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে আমাদের নিয়ে আসে। মানে হাদিস সাহিত্যের মধ্যে সত্যতার জালিয়াতির যে একটা বিরাট সমস্যা আছে, সেটা কিন্তু আজকের দিনের বড় বড় আলেমরাও স্বীকার করেন। তো চলুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। নবীর মৃত্যুর পর তার কথাগুলো সংগ্রহ করার জন্য এক বিশাল আয়োজন শুরু হয়েছিল। এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? সেটা হলো নবীর জীবনকাল আর বিখ্যাত আলেমদের হাদিস সংগ্রহের সময়ের মধ্যে বিরাট একটা ফারাক। এই লম্বা সময় ধরে হাদিসগুলো তো শুধু মানুষের মুখে মুখেই ছড়িয়েছে, যা স্বাভাবিকভাবেই একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছিল। এই চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় ছিল তার একটা উদাহরণ দিই। বলা হয়, শুরুর দিকের অন্যতম একজন সংগ্রাহক ইমাম মালিক শুধুমাত্র মদিনা শহরেই নবীর নামে প্রচলিত প্রায় 1,00,000 বর্ণনা শুনেছিলেন বা সংগ্রহ করেছিলেন। ভাবা যায়, শুধু একটা শহরেই 1,00,000। আর এই টেবিলটা দেখলে তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যে সত্যতা যাচাইয়ের সমস্যাটা ঠিক কতটা প্রকট ছিল। দেখুন, সংগ্রহীত বর্ণনার একটা বিশাল অংশ কিন্তু সংগ্রাহকরা নিজেরাই বাদ দিয়ে দিয়েছেন। যেমন ধরুন, ইমাম মালিক 1,00,000 বর্ণনা থেকে মাত্র 1800 হাদিসকে তার বইয়ে জায়গা দিয়েছেন। ইমাম বুখারী 6,00,000 থেকে মাত্র 2,230টি। আর এই যে মতপার্থক্য, এগুলো কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। যেমন ইমাম মুসলিম এমন অনেক বর্ণনাকারীর হাদিস গ্রহণ করেছেন যাদেরকে তার নিজেরই শিক্ষক ইমাম বুখারী নির্ভরযোগ্য মনে করতেন না। তার মানে একেবারে শুরু থেকেই এই বিষয়ে আলেমদের মধ্যে গভীর মতভেদ ছিল। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত বড় বড় আলেমদের মধ্যে এত গভীর মতবিরোধ কেন ছিল? এর উত্তরটা লুকিয়ে আছে হাদিস যাচাই করার পদ্ধতিতে, আর সেই পদ্ধতির কিছু সীমাবদ্ধতার মধ্যে। খুবই জরুরি প্রশ্ন, তাই না? চলুন দেখা যাক ঠিক কি কি পদ্ধতি তারা ব্যবহার করতেন। মানে মূল যে বৈজ্ঞানিক পদ্ধতিটা ছিল সেটা হলো ইসনাদ যাচাই করা, মানে বর্ণনাকারীদের যে চেন বা পরম্পরা সেটা খতিয়ে দেখা। প্রত্যেক বর্ণনাকারী চরিত্র, তার স্মৃতিশক্তি সবকিছুই খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করা হতো। কিন্তু এখানে একটা বেশ ইন্টারেস্টিং বা বলা যায় সমালোচনামূলক দিক তুলে ধরা হয়েছে। বলা হয় যে যাচাইয়ের একটা পর্যায়ে ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেমন স্বপ্নের উপর নির্ভর করা হতো, যা কোনো বস্তুনিষ্ঠ প্রমাণের উপর ভিত্তি করেছিল না। আর ঠিক এই জায়গাটাতেই মূল প্রশ্নটা ওঠে, ধর্মীয় আইনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠা করার জন্য এমন একটা ব্যক্তিগত বা বিষয়ভিত্তিক পদ্ধতি কি আসলেই নির্ভরযোগ্য হতে পারে? এই যে ঐতিহাসিক বিতর্ক, এর প্রভাব কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি। এর বাস্তব প্রভাব আজকের মুসলিম বিশ্বের উপরও স্পষ্টভাবে দেখা যায়। চলুন দেখি কিভাবে এই মতবিরোধগুলো আজকের দিনেও বিভেদ তৈরি করে রেখেছে। এর ফলটা কি হয়েছে? এই মতবিরোধগুলো শুধু কিছু তাত্ত্বিক আলোচনার বিষয় হয়ে থাকেনি। এগুলো আজকের দিনের সাম্প্রদায়িক বিভেদ আর আইনগত বিভ্রান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, বিদায় হজের ভাষণের ব্যাপারটা। ভাবুন একবার, মাত্র একটা শব্দের এদিক ওদিক পুরো বার্তার মানেটাই কিন্তু পাল্টে দিতে পারে। এই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য উৎসটিতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে সময় আর প্রেক্ষাপট দুটোই বদলে গেছে, তাই এখন একটা নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন। পুরনো নিয়ম অন্ধভাবে অনুসরণ করতে গেলে সেটা আত্মঘাতী গোলের মতোই হতে পারে। এত সব বিশ্লেষণ আর বিতর্কের পর চলুন এবার একটা গল্প শোনা যাক। এই গল্পটা নবীর প্রকৃত সুন্নাহ বা জীবনাদর্শ কেমন ছিল তার একটা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। গল্পটা ইকরিমা ইবনে আবি জাহালের। কে ছিলেন এই ইকরিমা? তিনি কোনো সাধারণ শত্রু ছিলেন না। তিনি ছিলেন ইসলামের সবচেয়ে কট্টর বিরোধীদের একজন, যার হাতে অনেক সাহাবী প্রাণ হারিয়েছিলেন। মানে তার অপরাধ এতটাই মারাত্মক ছিল যে মক্কা বিজয়ের পর যখন সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হচ্ছিল, তখনও তাকে সেই ক্ষমার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তার জন্য শাস্তি ছিল একটাই, মৃত্যুদণ্ড। কিন্তু এরপর যা ঘটল সেটাই গল্পের সবচেয়ে বড় মোড়। নবী তাকে শুধু ক্ষমাই করেন না, বরং সর্বোচ্চ সম্মান দেখালেন। এটা সাধারণ ক্ষমার থেকেও অনেক বড়, এক অবিশ্বাস্য দয়ার নজির ছিল। নবীর এই ক্ষমার উত্তরে ইকরিমার যে প্রতিক্রিয়া ছিল তা ছিল সত্যি অসাধারণ।
এটা প্রমাণ করে যে শাস্তি নয়, ক্ষমাই তার মধ্যে এই আমূল পরিবর্তনটা এনেছিল। আর তার এই রূপান্তর ছিল এক কথায় অবিশ্বাস্য। একসময়ের ঘোর শত্রু থেকে তিনি পরিণত হয়েছিলেন ইসলামের এক বীরে। উৎসদীর ভাষায় একটা বিষবৃক্ষ যেন এক দেবদূতে পরিণত হয়েছিল। তো এত কিছুর পর সমাধানটা কি? উৎসটি একটা কাঠামোর কথা বলছে, কুরআনকে মূল মানদণ্ড হিসাবে ধরা, হাদিসের মধ্যেকার পরস্পর বিরোধী ছোটখাটো বিষয়ের চেয়ে কুরআনের মূল বার্তা অর্থাৎ বিশ্বাস এবং ভালো কাজের ওপর জোর দেওয়া। আর এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা নিয়ে আমাদের ভাবা উচিত। নবীর আসল উত্তরাধিকার কি ছিল? অনেক নিয়মের এক জটিল তালিকা, নাকি ইক্রিমার গল্পে ফুটে ওঠা সেই গভীর মমতা আর ক্ষমার চিরন্তন শিক্ষা?